শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি। সুপার টাইফুন রাগাসার তাণ্ডবে তাইওয়ানে নিহত 14, নিখোঁজ 124। শ্রীলঙ্কার বিদায় টিকে রইল পাকিস্তান। আসসালামু আলাইকুম, বাড নিউজ 24-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। তরুণদের নিয়ে গড়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি শাপলা প্রতীকের দাবি করেছে। তালিকায় শাপলা প্রতীক না থাকায় নিবন্ধন পেলেও জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই প্রতীক পাবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। শাপলা ছাড়াই প্রতীক তালিকা চূড়ান্ত অনুমোদন হয়েছে বলেও জানান তিনি। সচিব বলেন, নিবন্ধন পাওয়ার পর দলটির কাছ থেকে নতুন প্রতীক চাইতে হবে, নির্ধারিত তালিকা থেকেই প্রতীক নিতে হবে। মঙ্গলবার 23 সেপ্টেম্বর নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব এ তথ্য জানান। দক্ষিণ চীন সাগরে উদ্ভূত সুপার টাইফুন রাগাসার আঘাতে তাইওয়ানে এ পর্যন্ত 14 জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত 14 জন এবং এখনও নিখোঁজ আছেন অন্তত 124 জন। এখন চীনের রাগাসা দক্ষিণ উপকূল এবং এশিয়ার অর্থনৈতিক কেন্দ্র হংকংয়ের দিকে অগ্রসর হচ্ছে। মঙ্গলবার হুয়ালিয়েনের উপকূলে আছড়ে পড়েছে রাগাসা। ক্ষতিও হয়েছে এ জেলাতেই বেশি, নিশ্চিত করেছেন তাইওয়ানের পূর্বাঞ্চলীয় জেলা হুয়ালিনের প্রশাসনিক কর্মকর্তা লি কুয়ানতিং বলেন, আমাদের ফায়ার সার্ভিসের উদ্ধারকারী বাহিনীর সর্বশেষ তথ্য অনুযায়ী ঝড়ের আঘাতে এ পর্যন্ত হুয়ালিয়েনে 14 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 18 জন। এছাড়া এখনও কমপক্ষে 124 জন নিখোঁজ অবস্থায় আছেন। তাদের সন্ধান পেতে উদ্ধারকারী বাহিনীর তৎপরতা চলছে। এশিয়া কাপের সুপার 4-এ শ্রীলঙ্কাকে 5 উইকেটে হারিয়েছে পাকিস্তান। জয়টা এসেছে 12 বল হাতে রেখেই। এই জয়ে ফাইনালে ওঠার লড়াইয়ে বেশ ভালোভাবেই টিকে রইল পাকিস্তান। সুপার 4-এ শ্রীলঙ্কার পয়েন্ট 0, ম্যাচ বাকি একটি। তারা সর্বোচ্চ 2 পয়েন্ট পেতে পারে। 4 পয়েন্ট হওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু বাকি 3 দলের এই সুযোগ আছে। এই সমীকরণে টানা 2 ম্যাচ হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিল শ্রীলঙ্কা। সর্বশেষ টি-20 ফরম্যাটে খেলা হওয়া এশিয়া কাপের চ্যাম্পিয়ন দল ছিল তারাই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বাড নিউজের পাশে থাকুন।